হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ বানাবো শীতের পাঁচমিশালি সবজি দিয়ে একটা তরকারি। তো এই রেসিপিটা খুবই সহজ পদ্ধতিতে কিভাবে বানানো যায় তাহলে চলো ঝটপট করে দেখে নেওয়া যাক। তো দেখো, এখানে আমি সবজিগুলো কেটেছি আলু, সিম, বেগুন, ফুলকপি। এটা একটা আলাদা রকম, দেখো সরু সরু হয় বিমের মতন। আর এখানে কেটে নিয়েছি পালং শাক, একটু বড় করে কেটে নিয়েছি। সবজিগুলো সব কেটে ধুয়ে নিয়েছি। এখানে কড়াটা আগে থেকে গরম করতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন প্রথমে দিয়ে দিচ্ছি আলু। এই পাঁচমিশালি সবজিটা সম্পূর্ণ নিরামিষ। তো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে আলুটা একটু ভেজে নেব। দেখো, আলুটা এরকম করে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাকি যে সবজিগুলো, সিম আর ফুলকপি, এগুলো দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। সব কিছু একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখো, হলুদটা একটু কম ছিল, তাই দিয়ে দিলাম হলুদ আর লবণও দিয়ে দিচ্ছি। দিয়ে সব রকম সবজিগুলো একসঙ্গে ভালো করে এতে আরও কিছু, আমার কাছে এগুলোই ছিল, তোমরা চাইলে এতে গাজরও দিতে পারো। আরও অনেক কীরকম সবজি, শীতে সব রকম সবজিই পাওয়া যায়, সব কিছুই দেওয়া যায়। মিক্স ভেজ যেটা বলে সেই রকম বানানো যায়। মটরশুঁটি, পনির দিয়েও ভালো লাগবে। তো দেখো, খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা বানানোর জন্য খুব তেল মশলার ব্যবহার হয় না, আর ঝটপট বানানোও হয়ে যায়। এখানে আমি আদাটা বেটে নেব। যেহেতু নিরামিষ হবে, এই জন্য শুধু আদাই বাটলাম। দেখো, বেটে নিয়েছি। এখন এতে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবারে এটা জল দিয়ে একটু গুলিয়ে নেব। একটু হাত দিয়েই গুলিয়েছি। দেখো, সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম ওই সবজির উপরেই মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তোমরা পারলে একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা সবের সাথেই ভালো লাগবে। তো দেখো, খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব জল। দিয়ে দিলাম পরিমাণ মতন জল, যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় আর একটু গামাখো হয়ে যায়। লবণটা অবশ্যই চেক করে নিতে হবে। আমার লবণটা একটু কম ছিল, এই জন্য আবার লবণটা দিয়ে দিলাম। এবারে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। মাঝখানে খুলে একবার দেখছি যে সিদ্ধ কতটা হয়েছে। তো সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। পালং শাকটা আগে দিইনি, কারণ পালং শাক বেশি সিদ্ধ হয়ে গেলে আর ভালো লাগে না। এজন্য পালং শাকটা দিয়ে আমি এখন একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। পালং শাক যদি বেশি সিদ্ধ হয়ে যায় তো সেটা আর খাওয়ার মতন ভালো লাগে না, খার হয়ে যায়। এই জন্য দিয়ে আমি সামান্য একটু মিশিয়ে নিচ্ছি, এরপরে নামিয়ে নেব। তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন নামিয়ে নিয়েছি। কড়াটা পরিষ্কার করে গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে কিছু বড়ি নিয়েছি, বড়িগুলো এরকম করে হাত দিয়ে ভেঙে দেব। গোটা বড়িটা এরকম ভেঙে দিলে বেশি ভালো লাগে। তো দেখো বড়িগুলো সব ভেঙে নিয়েছি। এখানে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। শুধু বড়িটা ভাজার মতন তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ভেঙে রাখা বড়ি। বড়িটা এবারে ভালো করে ভেজে নেব। দেখো বড়িটা খুব ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সবজি। সবজিটা দিয়ে ভালো করে একটু মিশো আর একটু 1 ফুট ফুটিয়ে নেব, খুব বেশি ফুটাবো না। দেখো মিশিয়ে নিয়েছি, এবারে একটু ফুটে গেছে। খুব ভালোভাবে ফুটে গেছে, এখন নামিয়ে নেব। 2-4টা আলু খুন্তি দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি সবজির সাথে, যাতে একটু মাখো মাখো হয়। এবারে নামিয়ে নিচ্ছি। দেখে অবশ্যই বুঝতে পারছ রান্নাটা কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছে। আবারও বলছি, এই রান্নাটা শুধু ভাত নয়, রুটি পরোটা সবের সাথেই অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এখন দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা ভিডিওয়। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।